পর্যালোচনা এবং গবেষণা এটা। মহেশখালী উপজেলার কালারমরছড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বিকেল 4টায় লবণ চাষী, পান চাষী ও জেলেদের অধিকার রক্ষার দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্র রক্ষায় আমরা এর আয়োজনে এই জনসভায় স্থানীয় লবণ চাষী, পান চাষী ও জেলে সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, লবণকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে এর যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চাষিদের সরকারিভাবে তালিকাভুক্ত করে কৃষকদের সমান মর্যাদার প্রমাণ সহ সকল সুবিধা প্রদান করার দাবিও তোলেন এরা। লবণ বিক্রয়ে স্বচ্ছতা আনতে ডিজিটাল মিটার ব্যবহার এবং সরকারি লবণ নীতি প্রণয়ন ও লবণ বোর্ড গঠনের দাবি উপস্থাপন করা হয়েছে। সভায় মহেশখালী ঐতিহ্যবাহী মিষ্টি পানকে জিআই পণ্যের স্বীকৃতি প্রদানের জোর দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, পান চাষীদের কৃষকদের মর্যাদা দিতে হবে এবং তাদের জন্য প্রণোদনা ও সরকারি সুবিধা চালু করতে হবে। পাশাপাশি 15 বরজ ও বনাঞ্চলে দেখা দেওয়া অজ্ঞাত রোগবালাইয়ের কারণে অনুসন্ধানে বিশেষজ্ঞ দিয়ে গবেষণা পরিচালনায় প্রয়োজনীয়তা কথা উল্লেখ করা হয়েছে। উপকূলীয় এলাকায় দূষণকারী শিল্পায়ন বন্ধ করে মাছের উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার আহ্বান জানানো হয়েছে। ক্ষুদ্র প্রান্তিক জেলেদের জলাশয়ে, নদী, খাল ফেরত দিতে হবে বলে দাবি করেন বক্তারা। সরকারি জলমোহন ব্যবস্থাপনা নীতিমালা 2009 অনুসারে তার নীতির বাস্তবায়নের দাবি উঠে আসে। বিশেষভাবে কোহেলী নদী, মহেশখালী চ্যানেল সহ 12টি শাখা নদী ও খালের সীমানা চিহ্নিত করে দখলদার উচ্ছেদ করা হয়েছে। মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ এবং সুপেয় পানির টেকসই স্থানীয় সমাধান করার দাবি জানান তারা। শওকত আলম, কক্সবাজার। পর্যালোচনা এবং গবেষণা এটা করার কথা আমরা দীর্ঘদিন দাবি জানানোর পরে জায়গা সেটা করার উদ্যোগ গ্রহণ করেছে। সেইখানে আমাদেরকে ডেকেছিল। তারা যে সমস্ত জিনিসপত্র বিচার বিশ্লেষণ করছে মহেশখালী, মাদারবাড়ি, বদরখালী, পেকুয়া এই অঞ্চলের জন্য, আমরা তার পাশে তাদেরকে বলেছি এই বিষয়ে আপনাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। তারা সেটা বিচার বিশ্লেষণ করছে না। কাজে আজকে আমি যখন বক্তব্য দেব আমি আপনাদেরকে এগুলি বিস্তারিত জানাবো, কারণ এগুলি আপনাদের বিষয়। আমরা চিহ্নিত করে তুলে ধরছি, কিন্তু আপনার মনে সেটা এখনো দাঁত কাটেনি। কাজেই আপনাদের এগুলি জানা দরকার এবং জেনে আপনার অবস্থান আপনারা ঠিক করবেন। সেই জন্য আজকের আয়োজন। আজকে আমাকে যারা এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমাদের কথা শোনার জন্য যারা এসেছেন, তাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। পরে বিস্তারিত নিশ্চয় বলবো। সবাইকে অনেক ধন্যবাদ। কিছু দিয়ে দিচ্ছি, পশ্চিম দিকের পিএম প্রকল্প, গ্যাস প্রকল্প, আমি তাদেরকে তাই আমরা বাঁচব। এরা যদি এই মহেশখালী দ্বীপ যদি না বাঁচে, ধরিত্রী রক্ষায় আমরা যারা আজকে জননেতা জনাব তৌহিদুল ইসলাম চেয়ারম্যান উজানপিয়া, তিনি আমাদের এখানে চলে এসেছেন। আমি ওই চেয়ারম্যান করে আসছেন, সেই প্রকল্প অনতি বিলম্বে বন্ধ করতে হবে। আপনারা একমত আছেন? আমাদের মহেশখালী যখন আমাদেরকে জায়গা ডেকেছে, যখন আমাদের উন্নয়ন সহযোগীরা ডেকেছে, আমরা তখনই তাদেরকে বলেছি যে আপনারা প্রথম যে জায়গায় যা করবেন ওই এলাকার মানুষের সাথে কথা বলুন। দৈনিক আজকের বাংলা .net